হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি পনির পরোটা। পরোটা তো আমরা সাধারণত বাড়িতে খেয়েই থাকি, আর এই পনির পরোটা বানানোটা কতটা ইজি আর খেতে কিন্তু ততটাই সুস্বাদু। চলো দেখে নাও। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বোল, আর তাতে দিয়ে দিয়েছি 2 কাপ আটা। আপনারা চাইলে ময়দাও নিয়ে নিতে পারেন। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। এই নুন আর রিফাইন্ড অয়েলটা ভালোভাবে আটার সাথে মিক্স করে নিতে হবে। আমার মিক্স করা হয়ে গেছে। তারপর হাতের মুঠোতে এইভাবে নিয়ে দেখে নিচ্ছি ময়নটা ঠিকঠাক হয়েছে কিনা। এইভাবে হাতের মুঠোতে নেওয়ার পর যখন একটা শেপ চলে আসে, তখনই বুঝবেন আপনার ময়ন দেওয়াটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তারপর অল্প অল্প জল দিয়ে আটার ডোটা রেডি করে নিচ্ছি। প্রথমেই একবারে বেশি জল দিয়ে মাখবেন না, তাতে কিন্তু আটা নরম হয়ে যেতে পারে আর আমাদের বেলতে কিন্তু অসুবিধা হবে। দেখুন আমি এই রকম রেখেছি, খুব নরমও না খুব শক্তও না। এইভাবেই আপনারা ডোটা রেডি করে নেবেন। তারপর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে আটার ডোটার চারিদিকে ঘি বুলিয়ে রেখে দিচ্ছি প্রায় 15 থেকে 30 মিনিট, আর ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে আমি পনির নিয়ে নিয়েছি। আমার এখানে 200 গ্রাম পনির আছে। তারপর এখানে একটা বোল নিয়ে নিলাম, তাতে একটা গ্রেটার, আর গ্রেটারের সাহায্যে আমি পনিরটা গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে স্ম্যাশও করে নিতে পারেন, কিন্তু আমি বলবো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন, তাতে কিন্তু পরোটার মধ্যে স্টাফিংটা ভালোভাবে ভরা যায় আর বেলতেও সুবিধা হয়। 200 গ্রাম পনিরের জন্য নিয়ে নিয়েছি একটা গোটা পেঁয়াজটা আমি ফাইনলি চপ করে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি গাজরটাকেও আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা কুচি। আদাটাকেও কিন্তু ফাইনলি চপ করে নিতে হবে। তারপর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, অবশ্যই সেটা আপনাদের একদম নিজেদের স্বাদ অনুযায়ী যতটা ঝাল খাবেন সেরকম দেবেন। তারপর দিয়ে দিয়েছি ধনেপাতা। তারপর দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ গোটা জিরে, আর দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা। এটা একদমই অপশনাল, চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। তারপর গোটা জিরে আর গোটা ধনে আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, সেটারই 1 টেবিল চামচ পাউডার দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটু চাট মশলা। এই সব কটা উপকরণ আমাদের ভালোভাবে মিক্স করে নিতে হবে। ঠিক এইভাবে আমি একটা স্পুনের সাহায্যে এইভাবে ভালোভাবে মিক্স করে নিলাম। আধ ঘন্টা হয়ে গেছে। এদিকে আমার ডোটাও আমি আরও ভালোভাবে আরেকবার মেখে নিচ্ছি। দেখুন আমার ডোটা কিন্তু ভালোই নরম আছে। আমার মাখা হয়ে যাওয়ার পর এইভাবে আমি লেচি কেটে নিলাম। আমি একটু বড় সাইজেরই লেচি রেখেছি, পরোটা একটু বড় সাইজ হলে খেতে ভালো লাগে আর আমাদের স্টাফিংটা ভরতেও কিন্তু সুবিধা হবে। এদিকে আমার লেচি কাটা হয়ে যাওয়ার পর আমি একটা শেপ দিয়ে দিলাম। তারপর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির শেপ দিয়ে দিতে হবে। একটু বড় সাইজের এরকম করবেন যাতে আমাদের স্টাফিংটা ভরতে সুবিধা হয়। ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির শেপ দিয়ে দিয়েছি। তারপর চামচ দিয়ে আমরা যে ভেতরে স্টাফিংটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। খুব বেশিও দেবেন না, খুব কমও দেবেন না। খুব কম দেবেন না যাতে খেতে যেন ভালো লাগে সেরকম অনুযায়ী দেবেন, আর খুব বেশিও দেবেন না, বেলার সময় কিন্তু বেরিয়ে যেতে পারে। তারপর ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিলাম, আর এইভাবে দুই সাইডটা চিপে এইভাবে মুখটা মুড়িয়ে আমি রেডি করে নিলাম পরোটার ভেতরে স্টাফিংটা। পরোটা বানানোর জন্য কিন্তু আমাদের ডোটা এইভাবেই রেডি করে নিতে হবে। আমি আবারও আর একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে ময়দা ছড়িয়ে দু সাইডটা এইভাবে চিপে আমাদের কিন্তু পরোটার ডোটা কিন্তু এইভাবেই রেডি করে নিতে হবে। তারপর এইদিকে আমি বেলে নিচ্ছি, পরোটা রেডি করে নিচ্ছি। একদম হালকা হাতে বেলে নেবেন, খুব জোরে জোরে টিপে টিপে বেলবেন না, তাতে কিন্তু ভেতরে যে স্টাফিংটা আছে ওটা কিন্তু বেরিয়ে যেতে পারে। আমি আবারও আর একটা এইভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম হালকা বেলবেন। আমার প্রথমটা একটু বেরিয়ে গেছিলো। একদম হালকা করে এইভাবে বেলে নিতে হবে। তারপরে একটা ফ্রাইং প্যানের তাওয়া আমি নিয়ে নিয়েছি।
এদিকে আমি পরোটাগুলো সেঁকে নিচ্ছি। পরোটা কিন্তু প্রথমে আগে একটু সেঁকে নেবেন, তারপর ওপর থেকে একটু তেল দিয়ে দেবেন। পরোটা একদম না সেঁকে প্রথমেই তেল দেবেন না, খেতে কিন্তু ভালো লাগবে না। এইভাবে দু সাইডটা আমার ভালোভাবে সেঁকা হয়ে গেছে। তারপর ওপর থেকে একটু 2 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, ঘি দিলেও কিন্তু টেস্ট হয় ভালো। আমি এখানে রিফাইন্ড অয়েলেরই ব্যবহার করেছি। তারপর তাওয়ার ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো করে রাখবেন, হাই করে রাখলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন আমার একদম রেডি হয়ে গেছে পনির পরোটা। আর ওপর থেকে একটু বাটার দিয়ে দিয়েছি। ওপর থেকেই বাটার লাগিয়ে পনির পরোটা খেতে বা এমনি পরোটা খেতে তো ভালোই লাগে। কি বানানোটা খুব ইজি না? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বাই।